হ্যালো এভরিওয়ান, এএনএম-জিএনএম 2024 সালের অ্যান্সার কির অথেন্টিক আপডেট এবং অথেন্টিক অ্যান্সার কি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তাই লাস্ট অবধি দেখতে থাকো। এবং যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে স্যার অধ্যায় সহ বিশ্লেষণ করে দেন এবং অ্যান্সারগুলি কতখানি ঠিক, কোনটা ঠিক হয়েছে, তার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। তো লাস্ট অবধি দেখে নাও। এবং এখানেও আমি বলবো যে এএনএম-জিএনএম বোর্ড অর্থাৎ ডব্লিউবিজেই বোর্ড যে তোমাদের সাথে কি ছেলে খেলা করছে জানি না, চলো কেন স্ক্যাম করেছে তোমাদের সাথে, একটা বড় স্ক্যাম হয়েছে সেটাও কেন জেনে নাও বা দেখে নাও, সেটাও জানাই তোমাদের। আর প্রথম দিকে এক কোয়েশ্চেন আউট হয়ে গেছিলো বলে যে একটা মিথ ঘটেছিল, তো সেটা সঠিক নয়। সেই কোয়েশ্চেনটার সাথে, আউট হওয়া কোয়েশ্চেনের সাথে পরীক্ষার কোয়েশ্চেনের কোনো মিল নেই। দেখো কোয়েশ্চেন 2 মার্কসে আমরা এতদিন ধরে দেখেছি যে কোয়েশ্চেনগুলো 2 মার্কস থাকে সেখানে মোর অ্যান্ড 1 অপশন কারেক্ট থাকে। এখানে যদি ফিজিক্যাল সায়েন্সের কিছু কোয়েশ্চেন দেখো সেখানে 2 মার্কসেরও 1 অপশন কারেক্ট আছে। তো সেই জায়গা থেকে কিন্তু যখন ফিজিক্যাল সায়েন্সের ডিসকাশন করা হবে সেখানে কিন্তু তোমরা দেখতে পারো ফিজিক্যাল সায়েন্সে। চলো আমরা দেখব, অলরেডি কিছুজন আমাকে ছবি তুলে পাঠিয়েছে। তো এখানেও আমরা দেখি ফিজিক্যাল সায়েন্সের এই পার্টটাতে, এই যে ফিজিক্যাল সায়েন্সের ঠিক এই পার্টটাতে ক্যারি 2 মার্কস বাট অনলি 1 অপশন আর কারেক্ট। তো ফিজিক্যাল সায়েন্সের এই প্রশ্নতে কেন যে এই রকম গোলযোগ বা ত্রুটি, বোর্ড এরকম কেন ভুল করে, ছেলে মেয়েদের জীবন নিয়ে এরকম কেন ছেলে খেলা করে জানা নেই, জানি না ওরা কীভাবে নিজেকে নিয়ে প্রশ্ন তৈরি করে। যাই হোক, তো আমরা প্রথমে আজকে লাইফ সায়েন্সের প্রশ্নগুলি অ্যান্সার সলভ করব এবং কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, কীভাবে দেওয়া হয়েছে, সমস্ত কিছু বিশ্লেষণ করব। তাই লাস্ট অবধি জলদি তোমরা দেখে নাও এবং প্রথম কোয়েশ্চেন থেকে শুরু করে দিই। দেখো প্রথম প্রশ্নটাই তোমাদের বারবার কমন হয়েছে, কারণ করানো হয়েছে এবং কমন পেয়েছো তোমরা, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ইনসুলিন প্রস্তুত করা হয় তোমরা জানো ল্যাবরেটরিতে। তো এটা ক্লাস 12-এর টপিক, বাট বায়ো যে জৈব প্রযুক্তির যে বিভাগ সেখানে তোমাদের ক্লাস 10-এর কোয়েশ্চেনে কিন্তু ছিল। তো সেখান থেকে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো যে ইন আওয়ার বডি ফ্যাট ফাংশন অ্যাজ দ্য সলভেন্ট অফ, অর্থাৎ বলতে পারো যে ইজিলি, অর্থাৎ কোনটা ফ্যাটে দাব্য, তো টোকোফেরল কিন্তু ফ্যাটে দাব্য। নেক্সট দেখো আমরা সবাই জানি যে ডিএনএতে উপস্থিত থাকে না, তাহলে কোনটি ডিএনএতে উপস্থিত থাকে না, ইউরাসিল আরএনএতে থাকে, ডিএনএতে উপস্থিত থাকে না। তো এটা কিন্তু জেনেটিক্স থেকে, ক্লাস 10-এর যে জেনেটিক্স কন্টেন্ট আছে সেখান থেকে কমন রয়েছে, ঠিক আছে। এটা ভিটামিন কনসেপ্ট থেকে এবং দাব্যতা যে সলিউশন কনসেপ্ট রয়েছে সেখান থেকে কমন রয়েছে। প্রথম কোয়েশ্চেনটা একদম ইজি কোয়েশ্চেন, বাট 12-এ আছে, বাট তোমরা যারা ক্লাস করেছো তারা জানো যে সেখান থেকে অ্যান্সার করা যাবে। নেক্সট পরবর্তীতে দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা যদি দেখো, 3-এরটা তো অপশন বি কারেক্ট হয়ে গেল। 4-এরটা যদি দেখো যে 4-এরটা পরিপাককারী উৎসেচক আম্লিক মাধ্যমে কাজ করতে পারে, আম্লিক মাধ্যমে পরিপাককারী উৎসেচক কাজ করতে পারে পেপসিন। তো এটাও আমরা জানি যে এটা একদম যে আমাদের বিভিন্ন উৎসেচক আছে পরিপাককারী, সেখান থেকে অ্যান্সার করা যেতে পারে। নেক্সট 5 নম্বর প্রশ্নটা, এটা বেশ ইম্পর্ট্যান্ট এবং এটা একটু ভেরিফাইড প্রশ্ন রয়েছে, একটু স্ট্যান্ডার্ড মাপের প্রশ্ন রয়েছে। তো নিম্নলিখিত কোন যৌগ যকৃতে উৎপন্ন হয় না? দেখো হিম, বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো উৎপন্ন হয়, যেটা হয় না সেটা হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লেসিথিন। ওকে, নেক্সট অনেকে হিম বলছিলে, হিম কিন্তু হবে না অ্যান্সার, জিজ্ঞেস করছো হিম কিন্তু অ্যান্সার হবে না, লেসিথিনই অ্যান্সার হবে। ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? এটা জিকে ওরিয়েন্টেড প্রশ্ন হয়ে গেছে। এই প্রশ্নটা বলতে পারো যে জিকে ওরিয়েন্টেড প্রশ্ন আছে, এটা কিন্তু অ্যান্সার হবে 6, এটাও কিন্তু অ্যান্সার হবে 6-এর প্রশ্নের অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এটা তো তোমরা জানো যে প্রতিবর্ত পথের একদম ডিরেক্ট যে প্রতিবর্ত চাপ এবং প্রতিবর্ত পথ তার ডিরেক্ট একদম ছক আকারে তুলে দিয়েছি। আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে একটা কিন্তু এইভাবে রেখচিত্রের মাধ্যমে প্রশ্ন আসবে এবং দেখো সেটা কিন্তু স্নায়ু থেকেই চলে এসেছে, একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 7-এর অপশন বি ইজ দ্য কারেক্ট। হ্যাঁ, স্টিমুলি থেকে শুরু করে একদম রেসপন্স অবধি। নেক্সট দেখো যে একদম বলেছিলাম কোষ চক্র থেকে এবং কোষ থেকে প্রশ্ন আসবে, মিলিয়ে নাও আছে কিনা, যে কোনটি কোষ চক্রের চেক পয়েন্ট নয়, এবং বারবার করানো হয়েছে তোমাদের এই জাতীয় কোশ্চেন। তো কোনটি চেক পয়েন্ট নয়, সেক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হবে 7-এর ডি। এস বলে আমরা কোনো চেক পয়েন্ট পাই না, এস আমরা দশাতে পাই, সিনথেসাইজ দশা। তো এটা তো সবাই দেখা মাত্র অ্যান্সার করতে পারবে, খাদ্য শৃঙ্খল বা ফুড চেন থেকে কনসেপ্ট এসছে। তাহলে বুঝতে পারছো যে এএনএম-জিএনএম পরীক্ষা 10 বেসড হলেও ধীরে ধীরে হায়ার কনসেপ্টের কোশ্চেন আসছে। ফুড চেন কিন্তু আমরা ক্লাস 10-এ অল্প বিস্তর পেয়েছি, 12-এ কিন্তু পেয়েছি, যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা জানো। তো খাদ্য শৃঙ্খল গঠন করে কোনটা না, প্রথমে ঘাস অর্থাৎ হার্বিভোরাস গ্রেজিং খাদ্য শৃঙ্খল এখানে, সেটা কিন্তু তারপরে ছাগল, তারপরে মানুষ, অর্থাৎ সিম্পলভাবে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ।
এইটা একটু স্ট্যান্ডার্ড মাপের প্রশ্ন রয়েছে, এটা কিন্তু ক্লাস 12-এ ক্লাস 10 ওরিয়েন্টেড প্রশ্ন নয়। আমি একদম নিঃসংকোচে তোমাদের জানাতে পারি এই কোয়েশ্চেনটা কিন্তু একটু হায়ার স্ট্যান্ডার্ডের প্রশ্ন আছে। যারা ক্লাস 12-এ বায়োলজি পড়েছে তারাই অ্যান্সার করতে পারবে। স্ত্রী মানব দেহের জননতন্ত্রের অংশ নয়। দেখো ভাস্ট ডিফারেন্স, পুরুষের জননতন্ত্রের অংশ আর বাকিগুলো স্ত্রীদের অংশ, তাই এক্ষেত্রে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো যে নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটিতে অ্যামাইনো অ্যাসিড থাকে না। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড মানে তোমরা যখন ক্লাস 11-এ প্রোটিন পড়েছো সেই প্রোটিন থেকে কনসেপ্ট দিয়েছে, তো এইটাও একটু কিন্তু বাইরের প্রশ্ন আছে, তো অপশন সিএন অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট দেখো থাইরক্সিন, এটা একদম ক্লাস 10-এর ইজি প্রশ্ন, এটা আমরা সবাই জানি থাইরয়েড গ্রন্থি থেকে গঠিত হয়, তো অপশন ডি 12-র অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13-র একদম বলতে পারো যে নিউরন থেকে প্রশ্ন দিয়েছে, অ্যাকশন দেখা মাত্র উত্তর হবে যে সোয়ান কোষ সম্পর্কিত, অ্যাকশনে আমরা সোয়ান কোষ কিন্তু দেখতে পাই, যেটা লম্বা অংশ রয়েছে, তো রাইট অ্যান্সার এক্ষেত্রে কী হবে 13-র কিন্তু অপশন বি। নেক্সট দেখো নিম্নলিখিত কোনগুলি নিষ্ক্রিয় অঙ্গ অর্থাৎ বিবর্তন ইভলিউশন সেই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন রয়েছে, তো আমরা মোটামুটি এটাকে আমরা সবাই অ্যান্সার করতে পারবো যে 14-এর অ্যাপেন্ডিক্স কিন্তু একটি নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান। নেক্সট দেখো এই প্রশ্নটা তো একদম তোমাদের যারা প্র্যাকটিস সেটা ছিল সেটা একদম তার সাথে হুবহু কমন। আমি বলে দিয়েছিলাম যে পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কত, যারা ফ্রি ইউটিউব ক্লাস করেছো তারাও এই কোয়েশ্চেনটার অ্যান্সার সেখান থেকে যদি ফলো করে থাকো একদম হুবহু কমন পাবে যে 9টি। বলেছিলাম পায়রা থেকে, অ্যাডাপ্টেশন থেকে অর্থাৎ অভিযোজন থেকে প্রশ্ন আসবে, তো দেখে নাও, মিলিয়ে নাও শুধু। ঠিক আছে, যারা ফলো করেছো তারা মিলিয়ে নাও। তারপরে দেখো নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, আমরা বলেছিলাম মটর গাছের সিম্বগোত্রীয় উদ্ভিদে থাকে, রাইজোবিয়াম ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার, 16C একদম কারেক্ট হয়েছে। 17 দেখে নাও যে বায়োম্যাগনিফিকেশন, 17 দেখে নাও বায়োম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন আমরা কার সাথে পাবো, দেখো এখানে মৃত্তিকা দূষণ নেই, তাহলে এখানে জল দূষণ তার সাথে কানেক্টেড হবে। ঠিক আছে, জৈব বিবর্ধন যাকে বলা হয়, বারবার করানো হয়েছিল ইউটিউব সেশনের ফ্রি ক্লাস দেখে নাও, তুমি কমন পেয়েছো নাকি নিজেই বুঝে যাবে, বিগত দিনে করানো রয়েছে। নেক্সট দেখো মেন্ডেল নিয়ে রিসেন্ট যে সাজেস্টিভ সেট দেওয়া হয়েছে সেখানে কোয়েশ্চেন পেয়ে যাবে। মেন্ডেল ইজ পপুলার ফর পস্টুলেটিং, অর্থাৎ মেন্ডেল কোন সূত্রের জন্য কিন্তু বিখ্যাত। দেখো এইটা লিঙ্কেজ থিওরি কিন্তু আলাদা জিনিস, লিঙ্কেজ হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, তো এটা অ্যান্সার কিন্তু হবে না। অ্যান্সার কি হবে, অ্যান্সার অবভিয়াসলি হবে ল অফ ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্র। ঠিক আছে, উত্তরাধিকার সূত্র কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট 18-র পরে আমরা চলে যাই 19 ন্যাচারাল অক্সিজেন, আমরা সবাই জানি একদম কমন প্রশ্ন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 নম্বর দেখে নাও যে আমরা নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে, একদম কমন প্রশ্ন, দেখে নাও শুধু যারা অলরেডি ক্লাস করেছো দেখে নাও, মিলিয়ে নাও যে কমন রয়েছে কিনা। তো রাইট অ্যান্সার কি হবে 20-র কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি সেরিব্রেলাম। যারা কোয়েশ্চেন সেন্ড করেছো প্রত্যেককে ধন্যবাদ, তার মধ্যে রিশাকে আমরা কোয়েশ্চেনের মধ্যে পেয়ে গেছি, সেন্ড করেছে, রিশাকে কিন্তু এগেন একটা থ্যাংক ইউ। ঠিক আছে, 21 দেখে নাও, 21 অপশন বি, তো আমরা জানি ফাঙ্গাস অর্থাৎ ছত্রাকের কোষপ্রাচীর কী দ্বারা গঠিত হয়, কাইটিন। একদম কিছুদিন আগে যারা অফলাইন ক্লাসে ছিলে লাস্ট যে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, ডিসকাশন ক্লাস করানো হয়েছে ডাউট ক্লিয়ারিং ক্লাসে, সেটা কিন্তু একদম কমন রয়েছে, একদম কমন, একদম বলতে পারো পুরোপুরি কমন রয়েছে, দেখে নাও প্রশ্ন শুধু। তারপরে দেখো দুটি পৃথক জীবের সেম কোয়েশ্চেন সেম সেটে ছিল, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, একদম মেন্ডেলের টপিকেই তোমরা পেয়ে যাবে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, তো রাইট অ্যান্সার কী হবে অপশন ডি। ঠিক আছে, নেক্সট দেখো নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন অবস্থিত, নিউক্লিওজোম একদম কিন্তু তোমরা ওই কোষের চ্যাপ্টার থেকেই কিন্তু তোমাদের সেই টপিকের সাথে রিলেটেবল টপিক দিয়ে করানো ছিল, তো ইজিলি অ্যান্সার করতে পারবে হিস্টোন প্রোটিন। নিউক্লিওজোমের সাথে একটাই প্রোটিন কাজ করে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন, তোমরা অপশানে এলিমিনেট করেও এই অ্যান্সারটা করতে পারতে। ঠিক আছে, তো 23 কিন্তু এ অপশন কারেক্ট। 24 যারা 24 দেখতে চাইছো, 24-এর অ্যান্সার কী হবে, 24 কিন্তু সহজ কোশ্চেন ছিল, স্পারমাটোফাইটা যাদের ফুল ফল হয় প্রপারভাবে, আদর্শ উদ্ভিদ নয় তাই বলেছে, তো আদর্শ উদ্ভিদ নয় কারা, টেইডোফাইটা, তো টেইডোফাইটা কিন্তু আদর্শ উদ্ভিদ নয়। জিমনোস্পাম মানে ব্যক্তবীজি, অ্যানজিওস্পাম হচ্ছে, অ্যানজিওস্পামের দুটো বিভাগ এখানে দেখা আছে, মনোকট আর ডাইকট।
কোয়েশ্চেনটা ইংরাজিতে ঘুরিয়ে দিয়েছে। আমি ক্লাসে তোমাদের বলেছিলাম যে ইংলিশ টার্মিনোলজি দেখে যেতে হবে, যা প্যাটার্ন আসছে দিন দিন এনসিআরটি ফলোয়ার হয়ে যাচ্ছে। তো সেখান থেকে কোয়েশ্চেন করতে পারে। মনোকট মানে একবীজপত্রী, ডাইকট মানে দ্বিবীজপত্রী, হুবহু মিলিয়ে নাও কোয়েশ্চেন মিলেছে কিনা। নেক্সট দেখো 25 নম্বর কোয়েশ্চেন, আরও একটি কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন, ব্লাড গ্রুপ থেকে প্রশ্ন রয়েছে। তো ব্লাড গ্রুপের 25 কোয়েশ্চেন কিন্তু অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে অপশন সি। হ্যাঁ, বি গ্রুপে কিন্তু বি থাকে আর অ্যান্টি এ থাকে। ব্লাড গ্রুপের চার্ট দেখলেই তোমরা অ্যান্সার কিন্তু করতে পারবে। নেক্সট, তোমরা সবাই জানো যে প্রাণী ডিম পাড়ে তাদের ওভিপেরাস বলা হয়, অর্থাৎ অন্ডজ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অন্ডজ হবে রাইট অ্যান্সার। যেমন কুমির হতে পারে, তারপরে তোমার পাখি হতে পারে। নেক্সট দেখো, তো মিশ্রগ্রন্থি সবাই জানি অগ্নাশয়, একদম কারেক্ট অ্যান্সার, দেখার দরকারই নেই। নেন চলে যাও যে 28 কি বলছে না, যখন একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তখন কাদের কাদের মধ্যে সংগ্রাম হবে। দেখো, যে প্রজাতিটা বৃদ্ধি পাচ্ছে, ধরো ঘাস বৃদ্ধি পাচ্ছে, তাহলে ঘাসের মধ্যে সংগ্রাম তো হবেই, তার সাথে আশেপাশে যদি ছোটো কোনো উদ্ভিদ থাকে গুল্ম জাতীয়, তার মধ্যেও হবে। তাহলে অন্ত দুটোই হচ্ছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও যে ক্রোশ চক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। এই প্রশ্নটা অলরেডি কমন আছে, একদম প্র্যাকটিস সেটা হুবহু কমন কোয়েশ্চেন পেয়ে যাবে। কোন দশায় কিন্তু দ্বিগুণ হবে, মানে ডবল হয়ে যাবে, ডবল এই দিয়ে করানো ছিল ডবল বলে। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার কিন্তু হবে এস দশা, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 29-এর। 30 নম্বর কোয়েশ্চেন আমি বারবার বলেছিলাম, গল্প সহকারে বলেছিলাম যে আমরা বেড়াতে যাব, একসময় হয়তো পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠার সময় নামার সময় সারাদিন ছুটাছুটি করে আনন্দ করে পিকনিকে ফেরার সময় দেখা যায় আমাদের পায়ের নিচের দিকে কিন্তু ব্যথা সৃষ্টি হয়, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড কিন্তু জমে গেলে এই ঘটনা ঘটে থাকে। তো এইটাও কমন প্রশ্ন, একদম দেখতে পারো, বলতে পারো যে বেশিরভাগ প্রশ্ন প্রায় যদি দেখো এখনও অবধি যা মানে একের যে প্রশ্নগুলো ছিল যা সলভ করলাম, সেখানে যদি দেখো 80% কমন কিন্তু তোমাদের একদম হুবহু রয়েছে। কয়েকটা 12 বেস প্রশ্ন রয়েছে, সেগুলো বাদে বাকি হুবহু কমন কোয়েশ্চেন তোমাদের রয়েছে। চলো এবার 2 মার্কসেরগুলো আমরা দেখে নিই। 2 মার্কসের কিন্তু কি হতে পারে। বয়ঃসন্ধি দশার বয়স কোনগুলি কিন্তু হতে পারে। বয়ঃসন্ধি, দেখো বয়ঃসন্ধি দশার বয়স, তো বয়ঃসন্ধি দশা মানে বলতে পারো যে ওই অ্যাডোলেসেন্স পিরিয়ড বা পিউবার্টি পিরিয়ড। তো 20 হলে অ্যাডাল্ট হয়ে গেল, তো 20 হলে অ্যাডাল্ট হয়ে গেল, হবে না। 20-র ওপরে যেগুলো আছে, 20 যেগুলো আছে সেগুলো কিন্তু হবে না। তাহলে রাইট অ্যান্সার কী হবে, সি আর এখানে বি, অর্থাৎ বি আর সি কিন্তু রাইট অ্যান্সার কিন্তু হবে। ঠিক আছে, অ্যাডোলেসেন্স পিরিয়ড এর রাইট অ্যান্সার কিন্তু বি এবং সি হতে পারে, আরও একটা হতে পারে ডি। তো এই প্রবাবিলিটিও কিন্তু তোমরা ধরে রাখো। অ্যাডোলেসেন্স পিরিয়ড মানে আফটার অ্যাডাল্টনেস, 18 বছরের ঊর্ধ্বে হলে হয় না। তো যেক্ষেত্রে তুমি প্রপার একটা গ্রোথ রেট পাচ্ছ 12 আর 10 নেওয়া যাবে না, কারণ 10 কৈশোরে ঢুকে যাচ্ছে। তো বেস্ট প্রবাবেল অ্যান্সার এক্ষেত্রে বি এবং সি। হ্যাঁ, যদি 3টে নেয় তাহলে ডিও কিন্তু অ্যাড হতে পারে। দেখা যাক অ্যান্সার কিতে কী করে। নেক্সট পরবর্তীতে চলে যাই আমরা। দেখো নেক্সট পরবর্তী 32 নম্বর প্রশ্ন, দেখা মাত্র অ্যান্সার হবে বাইনাকুলার ভিশন, দ্বিনেত্র দৃষ্টি, হর্স এবং ম্যান, এদের ক্ষেত্রে কিন্তু দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, রিজেনারেশন মানে পুনরুৎপাদন, পুনর্জন্ম টার্মিনোলজি থেকে পুনরায় তৈরি হয়। তো অক্টোপাসের হয়, প্ল্যানেরিয়া তো হয়, হাইড্রাতে বার্ডিং পদ্ধতি বা কোরকোদ্গম ছাড়াও কিন্তু হাইড্রাতে কিছু পরিমাণ দেখা যায়, তাই রিজেনারেশন কিন্তু হাইড্রাও হবে। তাই এক্ষেত্রে বিসিডি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার নেওয়া যেতে পারে। ওকে, নেক্সট দেখো পরবর্তীতে দেখো যে যেটা বাইরে থেকে এসছে, হ্যাঁ বাইরে থেকে এসছে কোনগুলো, যেগুলো পার্থেনিয়াম, বারবার তোমাদের বলেছি অ্যালার্জি সৃষ্টি করে, হ্যাঁ অ্যালার্জি সৃষ্টি করে। তো পার্থেনিয়াম বাইরে থেকে এসে কচুরিপানা আর টেরর অফ বেঙ্গল বলা হয়, তাহলে বি এবং সি এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে। বি এবং সি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা এ লিখেছিলাম, পার্থেনিয়াম হিস্টেরোফোরাস, এটা হচ্ছে অ্যালার্জি সৃষ্টি করে বলে এটাকে কানেক্ট করেছিলাম যে এর সাথে অ্যালার্জি। ক্যাডমিয়াম কিসের ক্যান্সার তৈরি করতে পারে। ক্যাডমিয়াম দেখো সবথেকে বেশি উল্লেখযোগ্য ক্যান্সার কিন্তু তৈরি করতে পারে লিভার, লাং, একটা হচ্ছে ফুসফুসের, আর দ্বিতীয় কিন্তু হচ্ছে স্কিন। এ আর বি হচ্ছে ভেরিফাইড কারেক্ট অ্যান্সার।
ব্রেন ক্যান্সার খুব কম মাত্রায় ক্যাডমিয়ামের কারণে হয়, তাই সি অপশন কিন্তু নাও অ্যাড হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট পরবর্তীতে জলদাপাড়া, আচ্ছা, কোন নিম্নলিখিত কোন স্থানগুলি বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হয়েছে? এই কোশ্চেনটা কিন্তু একটু অ্যাডভান্স মডেলের, কারণ কোথায় নতুনভাবে চালু হয়েছে তার কথা তোমাকে অ্যাড করতে দিয়েছে। তাহলে এখানে আমরা জলদাপাড়াতে তো একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, হবে না, তো বি এবং সি, হ্যাঁ, বান্ধবগড় আর কানহা, হ্যাঁ, এখানে কিন্তু সবথেকে ভালো দেখা যায়। জলদাপাড়ায় কিন্তু একশৃঙ্গ গন্ডার, ওয়ান হর্ন ইউনিসেরাস, আর এই ভিতরকণিকায় দেখা যায় সেটা হচ্ছে ক্রোকোডাইল অর্থাৎ কুমির। তাহলে দুটো অপশানই পড়ে থাকছে, অর্থাৎ তুমি নো ডাউটলি অ্যান্সার করে আসতে পারো বি এবং সি। 37 দেখো, 37 বিপাকীয় গোলযোগ যে সমস্ত অঙ্গের ওপর নির্ভর করে, অর্থাৎ তোমার ক্যাটাবলিজম হবে সঠিক কাজ করবে না যে সমস্ত অঙ্গের কারণে, সেটা কি আনসার হবে? তো অবভিয়াসলি এখানে লিভার তো হবেই, আমরা দেখতে পাচ্ছি, প্যাঙ্ক্রিয়াস হবে, মাসেলে হয় না। হ্যাঁ, বিপাকীয় গোলযোগ, হ্যাঁ, এ সি আর ডি হচ্ছে ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। অনেক সময় মানে যখন এই তোমার যকৃৎ আর অগ্নাশয় কাজ করা কমিয়ে দেবে, হার্টের ওপর প্রেশার চলে আসবে, তো সেক্ষেত্রে এ অপশনও অ্যাড হতে পারে, তবে সি আর বি ডি হচ্ছে ভেরিফাইড কারেক্ট অ্যান্সার রয়েছে। নেক্সট দেখো, পরিণত অবস্থায় কোন কলাগুলি স্থায়ী? আমি বারবার বলেছিলাম যে এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে যে কোনগুলো স্থায়ী, হ্যাঁ, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা থেকে কিন্তু সজীব বা স্থায়ী দিয়ে প্রশ্ন আসবে, ঠিক সেখান থেকে হুবহু কমন প্রশ্ন তোমাদের জন্য কিন্তু চলে এসেছে। ক্লিয়ার করে নাও এবং চেক করে নাও। তো আমরা কি দেখতে পাচ্ছি না, কোনগুলো হবে রাইট অ্যান্সার? যে বলেছে স্থায়ী, প্যারেনকাইমাকে স্থায়ীভাবে দেখতে পাই, ক্লেরেনকাইমাকেও দেখতে পাই, কোলেনকাইমাকেও দেখতে পাই। তাহলে এক্ষেত্রে 38 রাইট অ্যান্সার হয়ে যাবে বি, সি অ্যান্ড ডি। 39 দেখো, 39 তো বলেছে অক্সিজেনেটেড ব্লাড মানে বিশুদ্ধ রক্ত। তাহলে লেফট সাইড মানেই আমরা বিশুদ্ধ রক্ত শিখেছিলাম। লেফট সাইড মানে বাম অলিন্দ আর বাম নিলয়, অলিন্দ থেকে নিলয়ে যায়, নিলয় থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে, এটা আমরা অলরেডি ডায়াগ্রাম সহকারে পড়েছি। তো একদম কারেক্ট অ্যান্সার এবং কমন কোশ্চেন কিন্তু রয়েছে। লাস্ট কোশ্চেন রয়েছে লাইফ সায়েন্সের, জীবন বিজ্ঞানের, তো কি হবে রাইট অ্যান্সার? তো এখানে বলেছে যে অ্যামিওবা খাদ্য গ্রহণ এবং জলও সংগ্রহ করে। দেখো, ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস তো বটেই, আর ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিসের বাংলা টার্মই হচ্ছে, ফ্যাগোসাইটোসিস মানে গ্রাস করা, আর পিনোসাইটোসিস মানে কোনো সেলের মধ্যে লিকুইফাইডের পরিমাণ বেড়ে যাওয়া মানে শোষণ করা। তাহলে এই দুটোর বাংলা মানে ওটা, তাহলে এ আর বি তো হবেই, সাথে সাথে যদি এ আর বি হয়, সি তো অপশানে দেওয়াই রয়েছে, তাহলে এ, বি এবং সি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। তো আউট অফ 40তে তোমাদের কত হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কত পেলে, এবং এক্ষেত্রে টোটাল 115-র মধ্যে কত পাচ্ছ। 115-র মধ্যে কিন্তু এই তোমাদের কমেন্টের ওপরই আলাদা করে ডিসকাশন করা হবে যে কি কাট অফ এবছরের জন্য হতে পারে, কত স্কোর বা কাট অফ পেলে তুমি এবছর চান্স পেতে পারো, রেজাল্ট কি হতে পারে, কাউন্সিলিং প্রসেস কি, কলেজ ভার্সেস র্যাঙ্ক, তুমি কিন্তু র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজ পেতে পারো, গভর্নমেন্ট না প্রাইভেট, কোনটা করলে ভালো হবে, কিভাবে করলে ভালো হবে, সমস্ত কিছু এই চ্যানেল থেকে ডিসকাশন করা হবে। তো যদি তোমার অ্যান্সার কি ভালো লেগে থাকে, বুঝতে পেরে থাকো, বা এই জাতীয় নোটিফিকেশান আগামী দিনে চাও, তাহলে দেরি না করে জলদি সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে ভুলো না। আগামী দিনে আরও নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্সার কি চেক করে কমেন্ট বক্সে নিজের রিপ্লাই জানাও। আপ টু